ধন্যবাদ আপনার সকলকে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, প্রত্যেককে আমার ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিচ্ছি। অত্যন্ত মর্মাহত এবং হৃদয় বিদারক এক যন্ত্রণার কথা বলছি। পটুয়াখালী জেলার গলাচিপা সরকারি হাই স্কুলের সাবেক টিচার জনাব বেলায়েত হোসেন স্যার গত 6/5/2026 ইং তারিখে রাত 8:00 সময় মৃত্যুবরণ করেছেন। ফেসবুকে দেখেছি। বেলায়েত হোসেন স্যার গলাচিপা উপজেলায় একজন বিখ্যাত টিচার ছিলেন। তিনি গলাচিপা মডেল হাই স্কুলে গলাচিপার বিভিন্ন অঞ্চলে এবং বিভিন্ন ইউনিয়নে তার অনেক ছাত্ররাই রয়েছেন। কর্মজীবনে এবং শিক্ষকতা জীবনে অসংখ্য ছাত্রকে লেখাপড়া শিক্ষা দিয়েছেন। ব্যক্তিগত জীবনে আমি গলাচিপা স্কুলের ছাত্র ছিলাম এবং গলাচিপা হাই স্কুল ছাত্রাবাসে ছিলাম। বেলায়েত হোসেন স্যার আমার সময় গলাচিপা হাই স্কুল ছাত্রাবাসের সুপারও ছিলেন। আমি যখন গলাচিপা স্কুলের ছাত্র হিসাবে ভর্তি হই, তখন আমার ফ্যামিলি স্যারের কাছে আমার দায়িত্ব দিয়েছিলেন, লেখাপড়ার দায় দায়িত্ব, ইভেন হোস্টেলে থাকার যে বিষয় ছিল আমার জন্য সকল দায় দায়িত্ব তিনি নিয়েছিলেন এবং আমাকে সেই কৈশোরে গলাচিপা স্কুলে তিনি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমাকে পড়িয়েছেন। লং টাইম আমি তার কাছে প্রাইভেটে পড়েছি এবং আমাকে সন্তান তুল্য আদর্শ করতেন। গতকালকে ফেসবুকে স্ট্যাটাসে দেখলাম সে বেলায়েত হোসেন স্যার মৃত্যুবরণ করেছেন। গলাচিপা এবং রাঙ্গামালী উপজেলার অনেক স্টুডেন্টরাই গলাচিপা স্কুলের ছাত্র ছিলেন এবং গলাচিপা রাঙ্গামালীর বিভিন্ন ইউনিয়নের যত প্রভাবশালী ফ্যামিলিগুলো রয়েছেন, প্রভাবশালী ফ্যামিলির ছেলেরা 80 দশকের পরে সেই গলাচিপা স্কুলের ছাত্র যারা ছিলেন তারা বেলায়েত স্যারের স্টুডেন্ট ছিলেন। অসংখ্য ছাত্র তার এই কর্মময় জীবনে গলাচিপাতে তিনি লেখাপড়া শিখিয়েছেন। এই বাংলাদেশের 55,598 বর্গমাইলের ভূখণ্ডে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে রাষ্ট্রীয়ভাবে বেলায়েত স্যারের অনেক ছাত্ররাই রয়েছেন যারা বাংলাদেশের বড় বড় উচ্চ আসনে রয়েছেন, বড় বড় পোস্ট হোল্ড করেছেন। অনেক ছাত্রই তার রয়েছেন, তার সুশিক্ষায় শিক্ষিত অনেক ছাত্রই তার হয়েছেন। আমার জীবনের সৌভাগ্য হলেন যে আমি বেলায়েত স্যারের ছাত্র ছিলাম, যার অনুপ্রেরণায় এবং যার চেষ্টায় আমি গলাচিপা স্কুলে লেখাপড়া করেছিলাম। যিনি আমাকে কৈশোরে ইংরেজি টিচার হিসেবে আমাকে ইংরেজি পড়াইতেন এবং আমি তার ছাত্র ছিলাম। হয়তোবা তার কাছে লেখাপড়া করেছি বিদায়ী আজ আমি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের আইনজীবী হয়েছি। আমি এই সুপ্রিম কোর্ট বারের আইনজীবী হিসেবে আজকে স্যারের জন্য আমার যন্ত্রণার ঝড় বসে যায়। আমি স্বয়ং সৃষ্টিকর্তার কাছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে প্রার্থনা করতেছি, হে মহান আল্লাহ তাআলা, আপনি বেলায়েত স্যারকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করুন। গলাচিপা রাঙ্গামালী উপজেলায় অনেক ছাত্রই বেলায়েত স্যারের রয়েছেন যারা তার আদর্শে আদর্শিত হয়েছেন। সে হোস্টেল জীবনের কথা মনে পড়ে যায়। গলাচিপা হাই স্কুল ছাত্রাবাসে যখন আমরা ছিলাম, স্যারে যে ডিউটি দিতেন, রাতে দেখতেন আমরা পড়াশোনা করছি কিনা, জানলার ফাঁক দিয়ে দেখতেন প্রত্যেকটা ছাত্র টেবিলে আছে কিনা। এই যে ডিউটি দিতেন সে বিষয় আজকে স্মরণে আসছে। কত বন্ধুরাই আজও কর্মজীবনে বসে আমরা বেলায়েত স্যারের কথা বলে গল্প করি। কত শাসন স্যারে আমাদেরকে করেছেন, আমাদেরকে লেখাপড়া শিক্ষা দিয়েছেন। গত 6/5/2026 ইং তারিখে রাত 8:00 সময় তিনি তার বড় ছেলের বাসভবনে বসে
নিজে না ফেরার দেশে চলে গিয়েছেন, তার আত্মা পরপরে শান্তিতে থাকুক। স্বয়ং সৃষ্টিকর্তার কাছে আমি একজন ছাত্র হিসেবে প্রার্থনা করছি, মহান সৃষ্টিকর্তা আপনি আমার স্যারকে পরপরে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করুন। কত সন্তান, কত ছেলেরা গলা চিপাতে বেলায়েত স্যারের শিক্ষা দিয়েছেন, যারা আজকে বাংলাদেশের বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করছেন, তারা অনুশোচনা করছেন। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি, মহান আল্লাহ তাআলা যে ছাত্রদেরকে তিনি পড়িয়েছেন, এই ছাত্র আজকে প্রার্থনা করছেন, আপনি সকলের প্রার্থনা কবুল করে বেলায়েত হোসেন স্যারকে পরপরে বেহেশতের উচ্চ আসনে দান করবেন। এবং আমি বেলায়েত স্যারের শোকায়িত পরিবারের সকল সদস্যদেরকে শোক সহ্য করার মতো ক্যাপাসিটি স্বয়ং সৃষ্টিকর্তা দান করুক। এবং আমি আশা করি তার পরিবারের সকল সদস্যরা যেন আগামী দিনে সুস্থ থাকুক, শান্তিতে থাকুক, এবং আমার স্যারের মৃত্যুর শোক যেন তারা সকলেই সহ্য করতে পারেন, সেই উদ্যোক্তা আহ্বান নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।